আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? হাই ম্যাম, কেমন আছেন? রুমাইশা, তুমি বাইরে থেকে বোরখা চেঞ্জ করে এসো। এর আগে তোমাকে নিষেধ করেছি বোরখা পরে আসতে, কিন্তু তুমি কোনো কথা শোনো না কেন? ম্যাম, আমি তো স্কুলের ড্রেস পরে আছি, কেবল উপর থেকে বোরখা পরে আছি, এতে কি সমস্যা? স্কুলের নিয়ম হলো সকলকে স্কুলের ড্রেস পরে আসা। তোমার ড্রেস আমরা দেখতে পাচ্ছি না, তুমি কি বুড়িদের মতো পরে এসেছো? ম্যাম, আমরাও প্রত্যেকেই সরকারি স্কুলে পড়ি। সরকার পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জন্য স্বাধীনতা দেওয়া আছে। আমরা ড্রেস সহ বোরখা পরে আসতে পারি, আর তাছাড়া বোরখা আমাদের নৈতিক প্রাপ্য। আমাকে এত নৈতিক জ্ঞান শেখাতে হবে না, যাই বলছি তাই করো, অন্যথায় ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আপনি যদি নিয়মের বিপরীত কাজ করেন তাহলে আমরা আপনার কথা অমান্য করতে বাধ্য হব। আমি এখানে কি নিয়মের বিপরীত কথা বললাম? আমি বললাম স্কুলে বোরখা পরে আসবে না। ম্যাম, বোরখা আমাদের কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত নারীদের জন্য তার সম্মান ও সৌন্দর্য রক্ষার উত্তম একটা মাধ্যম। কেন, অন্য কোনো কাপড় পরে কি সম্মান রক্ষা হয় না? অবশ্যই হয়, কিন্তু বোরখার মাধ্যমে সম্মান রক্ষা এবং বিনা বোরখায় সম্মান রক্ষার মধ্যে একটা বড় পার্থক্য আছে। কি পার্থক্য? যখন আপনারা মডার্ন ড্রেস পরেন অথবা কোনো নারী যখন নিজেকে প্রদর্শিত করার উদ্দেশ্যে খোলামেলা ড্রেস পরেন, তখন তার দিকে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকেই লালসার দৃষ্টিতে দেখে এবং বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখন আপনারা আরো একটু কোমর দুলিয়ে মাথার চুল ঠিক করতে করতে হাঁটতে থাকেন এবং ভাবেন যে এরা আমার সম্মান করছে, কিন্তু এটা সম্মান নয়, বরং সে আপনার দিকে কুদৃষ্টিতে দেখছে। আর ঠিক ওই সময় যদি কোনো বোরখা পরা নারী সেখান দিয়ে অতিবাহিত হয়, তখন নজওয়ানরা তার দিকে চোখ তুলে তাকায় না, কারণ তারা জানে এরা সমাজের সম্মানীয় মহিলা। এদের দিকে কুদৃষ্টিতে তাকালে আমাদের পাপ হবে, এরা সম্মানযোগ্য। এটাই হলো পার্থক্য। অর্থাৎ একটা রাস্তা চলা ব্যক্তির অন্তরেও বোরখার সম্মান ও মর্যাদা আছে। কিন্তু বর্তমান সময়ে বোরখা পরা নারীদেরকে তো সমাজের সব থেকে নিম্ন পর্যায়ের মনে করা হয় এবং তাদেরকে সকলেই ঘৃণার দৃষ্টিতে দেখে। আসলে একটা বোঝার বিষয় আছে। আপনারা ছোটবেলায় গল্প করেছেন, শিয়াল যখন আঙ্গুর গাছ দেখে এবং তাতে সুন্দর আঙ্গুর ধরা দেখে তার জিভ দিয়ে পায়ে টপকাতে থাকে এবং সে শত চেষ্টা করে, কিন্তু কোনো মতেই আঙ্গুর ফল কাটতে পারে না। অবশেষে কি বলে? হ্যাঁ, আমরা পড়েছি, শিয়াল বলে আঙ্গুর ফল টক এবং সেখান থেকে চলে যায়। এটা আমরা বলতে চাইছি, আমাদের সমাজে কিছু শিক্ষিত বলদ আছে যারা নিজেদেরকে বড় শিক্ষিত মনে করে এবং নিজেদের চাহিদা অনুযায়ী কাউকে বদনাম করে। আবার কখনো কোনো জাতির কিছু বিশেষ নির্দেশনাকে বদনাম করে, যেহেতু তারা সেখান থেকে নিজেদের ইচ্ছার অনুসারে কিছু পাচ্ছে না, তারা চাই শয়তান অনুসরণ করে নারীদের দিকে ফেলিয়ে তাকিয়ে থাকবে। কিন্তু আমাদের মুসলিম সমাজে নারীদের ক্ষেত্রে সেটা করতে পারে না। তাই আমাদের মুসলিম সমাজে নারীদের, মেয়েদের সম্মান বোরখাকে বদনাম করা হয়েছে। ম্যাম, আপনি তো একজন নারী, নারী হয়ে আপনি কিভাবে সংস্কার বলবেন? ম্যাম, আপনি তো একজন নারী, নারী হয়ে আপনি কিভাবে নারীদের অপসংস্কার ড্রেস করে আসতে বলেন? আসলে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। আমাদের সমাজে কিছু নিয়ম এমন তৈরি করা হয়েছে যে মেয়েরা কোনো রেস্টুরেন্ট, কলেজ, ইউনিভার্সিটি, পার্টি ইত্যাদিতে বোরখা পরে যেতে পারবে না। তারা নারীদের সৌন্দর্য উপভোগ করতে চায়, তারা চায় নারীরা বস্ত্রবিহীন হয়ে ঘোরাফেরা করুক। এটা তো এক প্রকার পাশ্চাত্য যুগের কালচার আমাদের সমাজে বিস্তার লাভ করছে, আর আমরা সেটাকে ফ্যাশন ও মডার্ন মনে করছি। তবে আজকে আমি তোমাদের কথা থেকে প্রভাবিত হলাম যে মেয়েদেরকে অবশ্যই পর্দা করা উচিত। তোমরা পর্দার বিষয়ে বেশ যুক্তি ধারা ধরে তুলেছ, তবে কুরআন ও হাদিসে
হিদায়াতের মুকুট আল কোরআনের সূরা আহজাব আয়াত নাম্বার 31-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। তোমরা বাড়ির ভিতর অবস্থান করো এবং মূর্খতার যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। আল্লাহ তাআলা আরো বলেন সূরা নূর আয়াত নাম্বার 31-এর মধ্যে ঈমানদার নারীদেরকে বলি তাই ওদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের জন্য অঙ্গ হেফাজত করে এবং তারা যেন যা সাধারণ প্রকাশমান তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষে ফেলে রাখে। আমাদের সামনে তুলে ধরলে আমি একজন মুসলমান নারী হয়ে চাকরির লোভে শরীয়তের বিধি নিষেধকে তুলে বসেছিলাম। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার ছাত্রী হিসাবে অনেক ধন্য। তবে একটা প্রশ্ন হলো, তোমরা এসব বিষয়গুলো কোথা থেকে শিখেছো? আমরা এই সব কাজিরডাঙ্গা ভানপাড়া দিনিয়ার মুনাজ্জাম মক্তব থেকে শিখেছি, কিন্তু এখানে 9 উঠে মেয়েদের পড়ার ব্যবস্থাপনা নেই। যদি আপনারা আমাদের গার্জেনদের কাছে আবেদন করেন তাহলে আপনারা ব্যবস্থাপনা করতে পারেন। সম্মানীয় এলাকাবাসী বৃন্দ, আপনাদের কাছে আমাদের অনুরোধ, বিয়ে শাদী কুরবানির গরু কেনা ইত্যাদিতে অপচয় না করে মুসলিম নারীদের জন্য দিন শেখাবার জন্য মহিলা মক্তবের ব্যবস্থা করুন। তাহলে আমাদের সমাজ ইসলাম আদর্শ গড়ে উঠবে এবং মেকআপ করে বেপরদা হয়ে বিয়েতে এবং বিভিন্ন প্রোগ্রামে যাওয়া কমে যাবে এবং মেকআপ খরচা, ড্রেসিং খরচা, ম্যাচিং খরচা সবই কমে যাবে। একটা সুন্দর সুষ্ঠ পরিবেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের বাচ্চারা বিষয়টা উপস্থাপন করেছে। আমাদের মায়েদের শিক্ষার জন্য আমাদের কাজিরডাঙ্গা দিনিয়া মুনাজ্জাম মক্তবের পক্ষ থেকে একটা সুব্যবস্থা রয়েছে। এটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তো আজকে আমরা প্রকাশ্যে বলছি যে মায়েদের যে শিক্ষার ব্যবস্থা রয়েছে, এখানে 9 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মেয়েরা আছে, চাই সে নওজোয়ান হোক বা আমাদের বাড়ির মায়েরা বোনেরা যারা পড়তে চায়, সকলের জন্য শিক্ষার একটা সুব্যবস্থা এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের পক্ষ থেকে করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পর্দা সহ একটা মহিলা শিক্ষিকার মাধ্যম দিয়ে শিক্ষাদান করা হয়। তো আমরা চেষ্টা করব যে আমাদের মায়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু মায়েরা যদি শিক্ষিকা হয়, মায়েরা যদি শিক্ষিতা হয়, তাহলে আমাদের বাচ্চারা, আমাদের আগামী প্রজন্ম এরা অতি সহজে দিনদার হবে এবং এদের মধ্যে দ্বীনি চেতনা ও